জয় যিশু সকলকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের অনুগ্রহে। চার্চে যখন বিশ্বাসীদেরকে দশমাংশের বিষয়ে বলা হয় তখন অনেকেই প্রশ্ন করেন, দশমাংশের বিষয়ে তো নতুন নিয়মে কোথাও লেখা নেই, তবে কেন আমরা দশমাংশ দেব? এই দশমাংশের বিষয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে এবং সেখানে এই প্রশ্নটা অনেকেই বলেছে যে আদৌ কি নতুন নিয়মে কোথাও দশমাংশ দেওয়ার কথা উল্লেখ আছে? এটা তো পুরাতন নিয়মের কনসেপ্ট, তো আমরা কেন নতুন নিয়মের যুগে এসে দশমাংশকে দেব? এটা কি আদৌ বাইবেলের সঙ্গে যুক্তিযুক্ত? তো আসুন এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা একটু বাইবেল থেকে দেখি যে বাইবেল দশমাংশ বিষয়ে কি বলে। বাইবেলে দশমাংশ দেওয়ার যে প্রথম উদাহরণ আমরা পাই তা হলো আদি পুস্তক 14 অধ্যায়, যেখানে আব্রাহাম যাজক মলকিসেদককে তার সম্পত্তির দশমাংশ দিয়েছিলেন। শুধু এই নয়, আদি পুস্তক 28 অধ্যায়ে যখন আপনি আসবেন সেখানে আপনি দেখতে পাবেন যাকব ঈশ্বরের উদ্দেশ্যে তার দশমাংশকে দিয়েছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে দশমাংশ দিতে থাকবেন। সেখানে এরকম লেখা আছে যে এই যে প্রস্তর আমি স্তম্ভরূপে স্থাপন করিয়াছি, ইহা ঈশ্বরের গৃহ হইবে, আর তুমি আমাকে যাহা কিছু দিবে তার দশমাংশ আমি তোমাকে অবশ্যই দেব। খেয়াল করে দেখবেন আদি পুস্তকের সময় কিন্তু মসির দ্বারা ব্যবস্থা তখনও মানুষের কাছে এসে পৌঁছায়নি। দশমাংশের বিষয়টা মসির ব্যবস্থার আগে থেকেই ছিল, যেটাকে পরে ব্যবস্থার সাথে জুড়ে দেওয়া হয়েছিল ঈশ্বরের দ্বারা। পরবর্তীকালে ঈশ্বর মসির দ্বারা সমস্ত ব্যবস্থা নিয়ম যা কিছু মানুষকে দিয়েছিল তার মধ্যে দশমাংশও একটি উল্লেখযোগ্য বিষয় ছিল। লেবীয় পুস্তক 27 অধ্যায়, গণনা পুস্তক 18 অধ্যায়, দ্বিতীয় বিবরণ 14 অধ্যায়ে যে ব্যবস্থার বিষয়গুলো রয়েছে তাতে দশমাংশের কথা উল্লেখ রয়েছে। ঈশ্বর আব্রাহামকে ধার্মিক বলে গণিত করেছিলেন, কিন্তু রোমীয় পুস্তক 4 অধ্যায় 2 থেকে 3 পদে লেখা আছে, কারণ আব্রাহাম যদি কাজের জন্য ধার্মিক বলে গ্রহণ হয়ে থাকেন তবে তার গর্ব করার বিষয় আছে, কিন্তু ঈশ্বরের সামনে নয়। কারণ পবিত্র শাস্ত্র কি বলে? আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করলেন আর সেই জন্যই তাকে ধার্মিক বলে গ্রহণ করা হলো। অনেকেই আছেন যারা ভালো কাজ করাকে বা ধার্মিকতার কাজকে বা দশমাংশ দেওয়ার কাজকে নিজের জন্য তারিফ করার বিষয় হিসেবে ভেবে থাকেন, আর এই বিষয়ে তারা অহংকারও করতে থাকে যে আমি কতটাই ভালো যে আমি দশমাংশ দিই। আর যখন যখন ঈশ্বরের উদ্দেশ্যে তারা দান করে তখন তারা মনে করে যে আমি ঈশ্বরের জন্য অনেক কিছু করছি, কিন্তু আসল বিষয়টা এমন নয়। রোমীয় 6 অধ্যায় 14 পদ বলে, পাপকে তোমাদের উপর কর্তৃত্ব করতে অনুমতি দিও না, কারণ তোমরা আইন কানুনের অধীনে নয় কিন্তু অনুগ্রহের অধীনে আছো। যারা প্রশ্ন করেন যে দশমাংশের বিষয়টা পুরাতন নিয়মে আছে, মসির দ্বারা দেওয়া ব্যবস্থাতে আছে এবং যা পুরাতন নিয়মের বিষয় বলে আমরা নতুন নিয়মে বসবাস করার জন্য আমাদের দশমাংশ দেওয়ার প্রয়োজন নেই, বাইবেলে নতুন নিয়মে কোনো জায়গায় লেখা নেই দশমাংশ দেওয়ার কথা, তার জন্য দশমাংশ অতটা ইম্পর্টেন্ট নয়, তাদের জন্য আরও একটা প্রশ্ন উঠে আসে যে মসির ব্যবস্থাতে তো ঈশ্বর অনেকগুলো আলাদা আলাদা আজ্ঞাও দিয়ে রেখেছিলেন। আমাকে ছাড়া তোমরা অন্য কোনো দেবতার উপাসনা করিও না, পিতামাতাকে সমাদর করিও, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না। এই সমস্ত আজ্ঞা তো পুরাতন নিয়মের ব্যবস্থারই একটি অংশ। তো তার জন্য আমরা যখন নতুন নিয়মের যুগে বাস করছি তাহলে আমাদের কি সেই আজ্ঞাগুলো মানার কোনো প্রয়োজন নেই? আমরা কি সেই আজ্ঞাগুলোকে উল্লঙ্ঘন করতে পারি? মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 17 পদে প্রভু যিশু নিজে বলেছেন, মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোভ করিতে আসিয়াছি, আমি তাহা লোভ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। নতুন নিয়মে আমরা দেখতে পাই যে প্রভু যিশুকে যখন প্রশ্ন করা হয়েছিল যে সব থেকে বড় আজ্ঞা কি, তখন তিনি দুটো আজ্ঞা দিয়েছিলেন, যে তোমাকে প্রেম করতে হবে, ঈশ্বরকে প্রেম করতে হবে সমস্ত মন থেকে, সমস্ত হৃদয় থেকে, এবং নিজের প্রতিবেশীকেও নিজের মতো প্রেম করতে হবে। প্রেম আর দশমাংশ একে অপরের পরিপূরক। তো এখন আমরা দেখি যে যদি আমরা যিশুকেই প্রশ্নটা করতাম দশমাংশ দেব কি না দেব, তাহলে তার উত্তর কি হতো।
পুরাতন নিয়মে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই সেখানকার মানুষেরা তাদের সম্পত্তি, তাদের জমি থেকে যে ফসল উঠত তার ইনকামের দশমাংশ তারা ঈশ্বরের উদ্দেশ্যে দিত। নতুন নিয়মের শুরুতেই আমরা দেখতে পাই যে প্রভু যিশু আসার আগে বাপ্তিস্মদাতা যোহন প্রচার করতেন এবং লোক তার কাছে আসতো ঈশ্বরের বাক্য শোনার জন্য, কথা শোনার জন্য, এবং তিনি এইভাবে প্রচার করতেন, যেটা আমরা লুক 3:11 দেখতে পাই। সেখানে এরকম লেখা আছে, যার কাছে 2টি জামা আছে সে যার নেই তাকে একটা দিক, আর যার কাছে খাবার আছে সেও তেমন করুক। আর যদি আপনি এটাকে পার্সেন্টেজের ভিত্তিতে হিসাব করেন তাহলে আসছে এটা 50%, অর্থাৎ দশমাংশের থেকেও বেশি। দশমাংশ তো ছিল 10%, কিন্তু নতুন নিয়ম আপনাকে আজ্ঞা দিচ্ছে যেন আপনি 50% দেন। নতুন নিয়ম তার শুরুতেই আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেন আমাদের দান 50% হতে পারে, সেটা দশমাংশের থেকেও বেশি। দশমাংশ তো ছিল 10%, কিন্তু এখন নতুন নিয়মে এসে দাঁড়াচ্ছে 50%। কিন্তু আপনি যদি প্রভু যিশুর জীবন থেকে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন প্রভু যিশু আমাদের জন্য এসেছেন, আমাদের জন্য পৃথিবীতে জীবনযাপন করেছেন, আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং আমাদের জন্য আবার পুনরুত্থিত হয়েছেন। অর্থাৎ তার জীবন থেকে আমরা শিখতে পারি তিনি আমাদেরকে 10% নয়, 50% নয়, কিন্তু একেবারে 100% দিয়েছিলেন। এটা একেবারে সত্যি কথা যে নতুন নিয়মে কোনো জায়গায় লেখা নেই যে দশমাংশ তোমাকে ঈশ্বরের উদ্দেশ্যে দিতে হবে। আর এটা কেন, তার পেছনে একটা বড় কারণ রয়েছে। প্রভু যিশু সরাসরি কোনো জায়গায় বলেনি যে তুমি দশমাংশ দাও, যেমন করে মসির ব্যবস্থাতে লেখা রয়েছে যে দশমাংশের বিষয়ে, ঠিক তেমনভাবে নতুন নিয়মে প্রভু যিশুও কোনো জায়গায় বলেননি যে দশমাংশ দিতে হবে। কিন্তু দশমাংশের নিয়ম পরিবর্তিত হয়ে নতুন নিয়মে একটা নতুন আজ্ঞা প্রভু যিশু দিয়েছেন, আর যেটা আমরা লুক লিখিত সুসমাচার 18:22 দেখতে পাই। সেটা হলো, এ কথা শুনে যিশু তাকে বললেন, এখনো একটি বিষয়ে তোমার ভুল আছে, তোমার যা কিছু আছে সব বিক্রি করে গরিবদের দান করো, তাতে স্বর্গে ধন পাবে, আর এসো আমাকে অনুসরণ করো। প্রভু যিশু বলেছেন দশমাংশ নয়, কিন্তু নিজের সমস্ত কিছু বেচে দিয়ে গরিবদের দান করো আর আমার পিছনে এসো। এরও একটা বিশেষ কারণ আছে। ভিডিওটা এইখানে পজ করে কেউ চলে যাবেন না, অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হতে পারে। আর এই প্রভু যিশুর এই আজ্ঞাটা তার পরবর্তী সময় শিষ্যরা পালনও করেছিল, তার প্রমাণও আমরা পাই প্রেরিত পুস্তকে। সেখানে এরকম লেখা আছে যে যখন প্রেরিতরা প্রভু যিশুর বাক্যকে সমস্ত মানুষের কাছে প্রচার করছিলেন, আর সেই সময়ে যতজনে বিশ্বাসে আসছিলেন তারা প্রত্যেকে তাদের নিজেদের সমস্ত কিছু বিক্রি করে প্রেরিতদের দান করেছিলেন, যাতে ঈশ্বরের কাজকে আরও বৃদ্ধি করা যায়। ইউসেবিয়াস নামক একজন ঐতিহাসিকবিদ তিনি লিখেছিলেন, প্রেরিতদের সময়ে জেরুজালেমের মণ্ডলীগুলিতে অনেক ভবিষ্যৎ বক্তারা থাকতেন। তারা এই ভবিষ্যৎবাণী করেছিলেন সেই সময়ে যে জেরুজালেমের মন্দির এবং জেরুজালেম পুরো সম্পূর্ণ শহরটি ধ্বংস হতে চলেছে, আর যখন এই ধ্বংসের সময় আসবে তোমরা কেউ কোনো জিনিস নেওয়ার জন্য নিজের ঘরেতে না গিয়ে পালিয়ে যেও। আর সেই কারণের জন্য সেই সময় মণ্ডলীর বিশ্বাসীদের যা কিছু ছিল সেই ভবিষ্যৎ বক্তাদের ভবিষ্যৎবাণী অনুসারে তারা এটা জানতো যেহেতু জেরুজালেম ধ্বংস হতে চলেছে, মণ্ডলী ধ্বংস হতে চলেছে, তো সেই কারণের জন্য তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই যে ধনরাশি তাদের কাছে এসে উপস্থিত হয়েছিল সেই সমস্ত কিছু প্রেরিতদেরকে দান করেছিল, যাতে ঈশ্বরের কার্যকে আগে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর এই ঘটনাগুলো তারা করেছিল নতুন নিয়মে প্রভু যিশুর দেওয়া শিক্ষাকে ভিত্তি করে। তো নতুন নিয়মের শিক্ষা অনুসারে নতুন নিয়ম তো দশমাংশের কথা বলেই না, বরং নতুন নিয়ম তো 100% দেওয়ার কথা বলে। প্রকৃতপক্ষে যারা দশমাংশ না দেওয়ার কথা বলে, যারা বলে যে নতুন নিয়মে দশমাংশের কথা লেখা নেই, তাহলে আমরা দশমাংশ কেন দেব, অ্যাকচুয়ালি তারা না দেওয়ার জন্যই এই কথাগুলো বলে থাকে। কারণ নতুন নিয়ম 10% নয়, নতুন নিয়ম 100% দেওয়ার কথা বলে। কারণ নতুন নিয়ম আমাদেরকে প্রাথমিক বিষয় নয়, বরং পরিপক্ক হওয়ার বিষয়ে শিক্ষা দেয়। অন্যদিকে অনেকে বলে যে নতুন নিয়ম ঈশ্বরের কাজের জন্য দেওয়ার বিষয়ে কিচ্ছু বলে না, কিন্তু যদি আমরা 2 করিন্থীয় 8 এবং 9 অধ্যায় দেখি, পৌল দেওয়ার বিষয়ে শিক্ষা দেয়, অর্থাৎ ঈশ্বরের কাজের জন্য
বিশ্বাসীরা যেন অবশ্যই করে দান করে, এই বিষয়ে পৌল আমাদেরকে শিক্ষা দেয়। অর্থাৎ নতুন নিয়মের শিক্ষা অনুসারে নতুন নিয়ম আমাদের শিক্ষা দেয় আমরা যেন কোনো কিছুর দশমাংশ নয়, কিন্তু আমরা যেন সমস্ত কিছু দিতে পারি। 10% নয়, যেন 100% দিতে পারি। কিন্তু নতুন নিয়মে আরও একটা বিষয় আমরা এটা শিখতে পারি যে পৌল আমাদের মতোই চিন্তা করেছিল আমরা কি করে আমাদের 100%টা দিতে পারি। কারণ ধন সম্পত্তি, টাকা পয়সা আমাদের সকলেরই প্রয়োজন এবং সবার দ্বারা এটা সম্ভব হয়ে ওঠে না যে সমস্ত কিছু যা কিছু আছে সব কিছু গরিবদের দান করা অথবা ঈশ্বরের কাজের উদ্দেশ্যে দান করা। তো এই বিষয়টা বুঝেই সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে এই চিঠি লিখেছিলেন, যা আমরা 2 করিন্থীয় 8 অধ্যায় 12 থেকে 13 পদে দেখতে পাই। সেখানে এরকম লেখা আছে, কেননা যদি আগ্রহ থাকে তবে যাহার যাহা আছে তদনুসারে তাহা গ্রাহ্য হয়, যাহার যাহা নাই তদনুসারে নয়। কেননা এই কথা বলি না যে অন্য সকলের আরাম ও তোমাদের যেন ক্লেশ হয়, বরং সাম্যভাবে নিয়ম অনুসারেই হোক। এই বাক্য অনুসারে সাধু পৌল এটা বোঝাতে চেয়েছেন যে তুমি তোমার সমস্ত পয়সা, তোমার সমস্ত ধন সম্পত্তি, টাকা পয়সা অন্যদের দিয়ে দাও, যাতে অন্যরা সুখে থাকে এবং তুমি দুঃখ ভোগ করো, এমন না হোক, কিন্তু নিয়ম অনুসারে হোক। যেমন যা কিছু আছে তার 10% আমাদের বিশ্বাসের আদি পিতা আব্রাহাম দিয়েছিলেন, যাকব দিয়েছিলেন ব্যবস্থা আসার পূর্বে, তেমনভাবেই তোমরা দান করো যাতে নিয়ম অনুসারেই সমস্ত কিছু হতে পারে। কারণ সবার দ্বারা এটা পসিবল হয়ে ওঠে না যে 100% দেওয়ার জন্য। অর্থাৎ যারা 100% দিতে পারে না তারা অন্তত যেন 10% দিক ঈশ্বরের কাজের জন্য। এই ভিডিওর দ্বারা আপনি যদি আশীর্বাদিত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।